প্রথমে কড়াইটাকে আমরা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। তারপর তার মধ্যে সাদা তেল মানে রিফাইন্ড তেল পরিমাণ মতো দিয়ে গরম করে নিলাম। তারপর দেবো গোটা গরম মশলা, যা যা আমরা দিয়ে থাকি, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, এলাচ, গোটা এলাচ, সমস্ত কিছু দিয়ে মানে সমস্ত গরম মশলাগুলোকে দিয়ে সেগুলোকে ভালো করে নাড়িয়ে নেবো কিছুক্ষণ। নাড়িয়ে নেওয়ার পর যখন এটা হালকা একটু লালচে রং হয়ে আসবে তার মধ্যে আমরা তেজপাতাও অ্যাড করে তারপরে আমরা এর মধ্যে পেঁয়াজ বাটা দেব, যেটা অলরেডি আমরা মিক্সচারে ব্লেন্ড করে রেখেছিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে সামান্য নাড়ব এবং পরিমাণ মতো নুন দেব, দিয়ে আবার আমরা নাড়ব। তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করছি, জিঞ্জার গার্লিক যে পেস্টটা পাওয়া যায় মার্কেটে সেটা। অন্যান্য ক্ষেত্রে আমি ঘরোয়া আদা রসুন বেটেই দিই, মানে মিক্সারে বা ঘষণির মাধ্যমে ঘষে দিই, কিন্তু আজকে এইভাবেই ইউজ করলাম আদা রসুনের পেস্টটা। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবং মিশ্রণটি নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে নুন আবার দিয়ে দিলাম। আর এদিকে ফ্রিজ থেকে টক দইটাকে বের করে নর্মাল টেম্পারেচারের জন্য রেখে দিলাম। দিয়ে এখানে এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো এবং তারপরে অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়ো। এরপর আমরা দেব শুকনো লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো সেটি, যাতে রঙটাও সুন্দর হয় এবং তার সঙ্গে ঝালটাও লাগে, হালকা হালকা খেতে ভালো লাগে। এবং কাঁচা একটু তেল অ্যাড করে দেবো, রিফাইন্ড তেল, সাদা তেল। আর তার সঙ্গে দেবো একটু গরম মশলা, মানে গুঁড়ো গরম মশলা। এবং আলুগুলো অন্যদিকে আমি কুকারেতে সিদ্ধ করে নিয়েছিলাম, জল ঝরিয়ে নিচ্ছি। নিয়ে এই আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মাঝখানে আপনাদের তো বলাই হয়নি, রেসিপিটির নাম আজকে যেটা আমরা তৈরি করছি দই কাতলা। তো এইভাবে আমরা নাড়িয়ে নিলাম এবং নুনটা আমি যেহেতু পরিমাণটা একটু কম বেশি করে ফেলি ওই জন্য বারংবার দিচ্ছি পরিমাণটা বুঝে। আর এটা দিয়ে দিলাম একটা পেস্ট, যেটা আমি মিক্সারেই করে রেখেছিলাম, পোস্ত আর কাজু বাটা। পোস্ত আর কাজুটাকে ভালো করে মিক্সচারে সামান্য জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে জল দিয়ে ফুটতে দেব। এবং এটা যখন ভালো করে ফুটে আসবে, প্রায় শেষের দিক ফুটলে, তারপর তার মধ্যে আমরা অ্যাড করব দই, যেটা নর্মাল টেম্পারেচার হওয়ার জন্য আমরা রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে। এবং দইটা দেওয়ার পর আমরা আবারও ভালো করে নাড়িয়ে মিশ্রণটিকে গুলিয়ে নেব। এর থেকে যখন হালকা হালকা তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে এটা হয়ে এসছে। আর দইটা পরিমাণ মতন দেবেন আপনারা, কতজনের জন্য করছেন বা কত পিস মাছের জন্য করছেন সেই বুঝে। আমি একটু দই এর মধ্যে অ্যাড করলাম, টক দই। এদিকে আমার ভাতও প্রায় তৈরি হয়ে গেছে। এটি একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, খুবই টেস্টি হয়, তো বেশ ভালোই লাগে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে বিষয়টা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চেষ্টা করব আরও ভালো করার। বললাম তো আমি